বরের স্পাম কাউন্ট কম, তাই বৌমাকে দিনের পর দিন শ্বশুর এবং ভাসুরের বিছানায় যেতে বাধ্য করা হয়েছে। এই অভিযোগ উঠেছে মহিলার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় ছিছিৎকার পড়ে গিয়েছে। জানা গিয়েছে বিয়ের পরই ওই মহিলাকে তার শ্বশুর বাড়ির তরফে বলা হয় তার নাকি বয়স হয়ে গিয়েছে, তাই স্বাভাবিক উপায়ে মা হতে পারবেন না তিনি। এরপর পরিবারের বংশধর আনতে তাকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়, কিন্তু মেডিকেল রিপোর্টে দেখা যায় স্বামীর স্পাম কাউন্ট কম থাকায় তিনি মা হতে পারবেন না। এরপর ওই মহিলা চিকিৎসকের পরামর্শ মেনে সন্তান ধারণের জন্য আইভিএফ পদ্ধতি অবলম্বন করে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন। এরপর দেখা যায় পরবর্তীকালে কোনো ট্রিটমেন্ট করাতে চাননি ওই মহিলা, বরং কোনো সন্তানকে দত্তক নেওয়ার প্ল্যান করেন। কিন্তু হলে কি হবে? শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে কেউই বৌমার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি। আর তারপরই ওই মহিলার জীবনে নেমে আসে চরম লজ্জার দিন। ওই মহিলা জানান 2024 জুলাই মাসে একদিন রাতে যখন তিনি তার ঘরে শুয়েছিলেন, তখন তার শ্বশুর ঘরে ঢুকে তার সম্মানহানি করার চেষ্টা করে। চিৎকার করে উঠলে ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি তার স্বামীকে জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুবিচার। উল্টে তার স্বামী জানান তাদের সন্তান চাই, তাই মুখ বুঝে যেন সবটা মেনে নেন তার স্ত্রী, নইলে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার হুঁশিয়ারি দেওয়া হয়। ওই মহিলার অভিযোগ, এরপর বেশ কয়েকবার তাকে শারীরিক নির্যাতন চালায় তার শ্বশুর, কিন্তু তিনি গর্ভবতী না হওয়ায় এরপর তার ভাসুরের বিছানাতেও তাকে দিনের পর দিন যেতে বাধ্য করা হয়। তারপর 2025 জুন মাসে অবশেষে গর্ভবতী হন ওই মহিলা, কিন্তু কোনো কারণে তার গর্ভ নষ্ট হয়ে যায় জুলাইতে। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে গুজরাটের ভাদোদরায়। প্রত্যেক দিন মহিলাদের উপর নির্যাতনের নানা রকম অভিযোগ উঠে আসে এবং বিভিন্ন সময় দেখা যায় যে কেন মা হতে পারছেন না সেই কারণে চলে মানসিক শারীরিক নানা রকম অত্যাচার, তাকে চাপ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে যে ঘটনাটার কথা বলছি, ভাদোদরার যে ঘটনাটার কথা আপনাদেরকে বললাম, সেখানে ওই মহিলাটির কোনো দোষ ছিল না। তার হাজবেন্ডের স্পাম কাউন্ট কম, কিন্তু তার বউকে দিনের পর দিন সেই কারণে শ্বশুর এবং ভাসুরের বিছানায় যেতে বাধ্য করা হয়েছে। অভিযোগ উঠছে মহিলার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। আজকে 2025 সালে পৌঁছেও এই ধরনের মানসিকতার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু সোচ্চার হচ্ছে বিভিন্ন মহল, কিন্তু তার মধ্যেও ঘটে যায় এই ধরনের অমানবিক ঘটনা। ছিছিৎকার পড়ে গিয়েছে এই ঘটনায়। বিয়ের পরপরই ওই মহিলাকে তার শ্বশুরবাড়ির তরফে বলা হয় তার নাকি বয়স হয়ে গিয়েছে, তাই স্বাভাবিক উপায়ে মা হতে পারবেন না তিনি। তারপর পরিবারের বংশধর আনতে তাকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। মেডিকেল রিপোর্টে দেখা যায় যে তার হাজব্যান্ডের স্পাম কাউন্ট কম, তাই তিনি মা হতে পারবেন না। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে পরামর্শ দেন যে না, সন্তান ধারণ করতেই হবে। তারপর ওই মহিলা চিকিৎসকের পরামর্শ মেনে সন্তান ধারণের জন্য আইভিএফ এর পদ্ধতি অবলম্বন করে, কিন্তু শেষ পর্যন্ত সেটাতেও ব্যর্থ হন। এরপর দেখা যায় যে কোনো ট্রিটমেন্ট করাতে চাননি ওই মহিলা, বরং কোনো সন্তানকে দত্তক নেবার প্ল্যান করেন। কিন্তু হলে কি হবে? শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে কেউই বৌমার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি। আর তারপরে ওই মহিলার জীবনে নেমে আসে চরম লজ্জা। ওই মহিলা জানান 2024 জুলাই মাসে একদিন রাতে যখন তিনি তার ঘরে শুয়েছিলেন, তখন তার শ্বশুর ঘরে ঢুকে তার সম্মানহানির চেষ্টা করেন। চিৎকার করে উঠলে ওই মহিলাকে মারধরও করা হয় বলে অভিযোগ। বিষয়টিকে তার স্বামীকে জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুবিচার। উল্টে তার স্বামী জানান তাদের সন্তান চাই, তাই মুখ বুঝে যেন সবটা মেনে নেন তার স্ত্রী, নইলে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ওই মহিলার অভিযোগ, এরপর বেশ কয়েকবার তাকে শারীরিক নির্যাতন চালায় তার শ্বশুর, কিন্তু তিনি গর্ভবতী না হওয়ায় এরপর তার ভাসুরের বিছানাতেও তাকে দিনের পর দিন যেতে বাধ্য করা হয়। এরপর 2025 জুন মাসে অবশেষে গর্ভবতী হন ওই মহিলা, কিন্তু কোনো কারণে তার গর্ভ নষ্ট হয়ে যায়। তারপর জুলাইয়ের শেষ সপ্তাহে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা এবং অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং গুজরাটের ভাদোদরার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।